পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে জি? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, সেটা কি? আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে যখন ময়দানে আসার কথা বললেন, ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ আমরা যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলুন না? আপনি আমাদের নিয়ে চলুন, আপনি ভয় পাবেন না জি, আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহ নবী মুচকে হেসে ফেললেন খুশিতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নবী কিন্তু ভয় করছিলেন যে সাহাবীরা যদি আমাকে রেখে চলে যায়। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে আসলেন, বদরের ময়দান। আল্লাহ নবী বদরের ময়দানে আসলেন, বদরের ময়দানে যে সাহাবীরা তাবু গাড়লেন, আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী আল্লাহ পাকের জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি দাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদের উপরে আসমান থেকে সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, তো বদরের ময়দানে আসমান থেকে আমাদের উপরে কি করো? বলুন বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন। পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ আমার নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। একটু বলুন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? পৃথিবীর অন্য কেউ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে
তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি কাঁদবেন না, যথেষ্ট হয়েছে, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। কাঁদতেছেন কাঁদতেছেন দ্বীনের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ওনারা আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা নবী এই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। যদি বলতে পারলেন না? অন্য অন্য নবীরা আল্লাহ যে কাজে রাজি, অন্য নবীরা, আর আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল কোনটা বলুন তো? এ না বলতে পারলে লজ করবো না, বলো আমি নেমে চলে যাব। বাইতুল মাকদাস, যেটা এখন কাদের দখলে? শয়তানের দখলে না? আল্লাহর নবী বাইতুল মাকদাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ পড়েছিলেন। আমি আল্লাহ হুজুরের কিতাব থেকে বলছি, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কিন্তু নবীর মনে মনে হচ্ছে, মনে মনে হচ্ছে, মনে মনে হচ্ছে আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহটা যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম আল্লাহ, আমি মনের দিক দিয়ে আনন্দিত হতাম আল্লাহ, আমি খুব খুশি হতাম আল্লাহ। মনে 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 হচ্ছে। আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান, বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান। নবী আসমানের দিকে ফিরে চাচ্ছেন কিসের জন্য? খবরটা রাখে কে? কে রাখে? আমাদের মনে কি হচ্ছে খবরটা কে রাখে? আপনারা কি বলতে পারবেন? আমার মনে এখন কি হচ্ছে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সদরুন মনে বুক। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে। একটু জোরে বলুন। ও আমার মায়েরা, আল্লাহ নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজে নিয়াত করেছেন। বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন নবী। আর আল্লাহ পাক ওই নামাজের ভিতরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে ওহী নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ওহী নাজিল করলেন। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমার হাবিব যে কাজে খুশি, আমি আল্লাহ ওই কাজে খুশি। ও জিবরাইল, আমার হাবিব বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়। নবীর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কেবলা না হয়ে কাবা শরীফটা যদি কেবলা
হতো, আমি খুশি হতাম, আমি আনন্দ পেতাম, আমি তৃপ্তি পেতাম। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নামাজের ভিতরেই যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যারা যেতে পারেননি আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন, বলুন আমিন। ছেলে মক্কা শরীফ মদিনা শরীফ ওটা ভাষায় বলা যাবে না। আমাদের ঘরের ছেলেরা অনেক সব টাকা পয়সা খরচ করে খারাপ খারাপ জায়গায় যায়। আমি ওদেরকে বলি বাবা একটু টাকা জমিয়ে 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 রাখ, পারলে একটু মক্কা শরীফে যাবি, পারলে একটু মদিনা শরীফে যাবি। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। পয়গম্বর का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगम्बर का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले पढ़ो। मौलाना मुहम्मद माशाल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তোলেন না। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিবরাইলকে বলে, আ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। আমার হাবিবকে কি বলে দাও,
আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আমাদের দ্বারায় দিনের হেফাজত হয় না, দিনের ক্ষতি হয়? কথা বলেন, কথা বলেন। সকলের দ্বারায় না, অধিকাংশ মানুষের দ্বারায় দিন হেফাজতের তুলনায় ক্ষতি হয়। কোথায় কোথায় দিনের হেফাজত বলেছিলাম? মাদ্রাসা, মসজিদ আর মাহফিলে ওয়াজ। আজকে যে মাহফিল হচ্ছে এই জায়গাটার নাম কি? কুচিয়ামোড়া। এই যে আপনারা সারা রাত জেগে মাহফিল শুনছেন, এটা কিন্তু নফল ইবাদত। কি ইবাদত বলতো? এটা নফল। আর 5 ওয়াক্ত নামাজটা কি বলুন তো? ফরজ ইবাদত। একটা মানুষ সারা রাত মাহফিল শুনল, মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, ফজরের নামাজও পড়ে না, লাভ হলো না লস হলো? এই ছেলেরা কথা বলো না কেন? তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? মোমবাতির দাম। লস হচ্ছে। মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, ওই জায়গাটায় দিনের হেফাজত হয়। নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করো। আজকে খবর নিয়ে দেখেন, এখন মাহফিল হচ্ছে মানে কুটুম আসা ফরজ, সুন্নত না নফল না। আপনাদের বাড়িতে সব কজন করে এসছে? 2-5 জন করে এসছে তো নাকি? আর কুটুম এসছে মানে তাদের তো মেহমানদারি করতে হবে না? করবেন না? ও না খেতে দিলে তো বাড়ি গিয়ে বদনাম করবে যে গিয়েছিলাম কিচ্ছু খেতে দেয়নি। মানুষের জাত ওরা। হ্যাঁ, যদি ডাল ভাত দেন তাও বদনাম হবে। ওরা মানুষের জাত। আমরা একটা কুটুম গেলে একটু গোশত জুটলো না। মেহমানদারি করবেন, মায়েরা মেহমানদারি করেন, কিন্তু খবর নিয়ে দেখেন অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়িনি। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমি একবার বলবো না মেহমানদারি করবেন না, কুটুম্বিতে করবেন না। এখন আপনি কুটুম্বিতে করুন, আপনার আখিরাতটা নষ্ট করে নয়। আপনি যাদেরকে গলা পর্যন্ত খাওয়ালেন, আদর যত্ন করে খাওয়ালেন, কিয়ামতের ময়দানে একটা নেকি যদি শর্ট পড়ে, ওদের কাছে গেলে নেকি দেবে? কেন দেবেন না? কেন? তোরা যে গলা পর্যন্ত খাওয়ালাম, দেবে না কেন? কুটুম্বিতে করেন, নিজের আখিরাত নষ্ট করে নয়। আখিরাত নষ্ট করে নয়। ওই যে আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আল্লাহর নবীর জীবনে যত যুদ্ধ করেছেন, যত যুদ্ধে শরীক ছিলেন, নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম করেই যুদ্ধ করেছেন? কোনটা? যুদ্ধের ময়দানেও আপনি বলবেন হুজুর যুদ্ধের ময়দানে নামাজ পড়লে তো কাফেররা ওই সঙ্গে একসঙ্গে মেরে দেবে সব। না, মনে করুন 100 সাহাবী। কত? ও আমার মায়েরা,
আল্লাহ নবী ওই 100 সাহাবীকে দুটো ভাগ করবেন। আল্লাহ নবী 100 সাহাবীকে দুটো ভাগ করেছিলেন। 50 জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন। মনে করুন জোহরের 4 রাকাত, জোহরের নাম ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ নবী 50 জনকে নিয়ে নামাজ শুরু করেছেন। 50 জন কাফেরদের মোকাবেলায় আছেন, যাদেরকে নিয়ে নামাজ শুরু করেছেন। এনারা আল্লাহ নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এনারা উঠে গিয়ে ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ছিলেন ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, আর যারা ময়দানে ছিলেন ওনারা নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এনারা 2 রাকাত নামাজ পড়েছেন, ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, ওনারা ময়দানে, ওনারা আবার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একদল সাহাবী 4 রাকাত নামাজ জামাতে পেল, আর একদল সাহাবী 2 রাকাত নামাজ জামাতে পেল। আর 2 রাকাত নামাজ একা একা আদায় করলো। বাবাজি যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একা একা নয়, জামাতে নামাজ আদায় করেছিলেন। যুদ্ধের ময়দানে আজকের এখানে এই তো মসজিদ, মানে এখানে তো এসার জামাত হয়েছে। তো এসার জামাত কটায় হলো? 7:15। এসার জামাতে কতজন ছিলেন? 50 জন ছিলেন। আর আমাকে যেন ভুল বুঝবেন না। আমি যদি ভুল বলি আপনি আমাকে বলে দেন, আমি আমার কথা উইড্রো করব। লস হচ্ছে। যে নামাজ কায়েম করলো সে দিন হেফাজত করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দিনের কি করলো? একটা দিনের স্তম্ভকে ভেঙে ফেললো। ইসলামের স্তম্ভ কটা? তার ভিতরে নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 2 হচ্ছে কি? নামাজ। কলেমার পরেই কি? এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম তাকে এশার নামাজ পড়তে হবে। কারণ এশার নামাজের ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। এটা জোরে বলতে পারলেন না? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে এসেছেন, একজন ব্যক্তি মসজিদে আসেননি। টোটাল সাহাবীরা সব এসেছেন, একজন আসেননি। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসেননি জানেন? আল্লাহর নবী এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত অসুস্থ। সাহাবীরা সবাই এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গাটায় দাঁড়াবে কে? ওই ইমামতির জায়গাটা খুব ভাইটাল জায়গা, কিন্তু আল্লাহর নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই জায়গাটা যেতে পারবে? কার সাহস আছে? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা আল্লাহর নবীর জন্য ইন্তেজার করলেন। নবী আসেননি, সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারেননি।
হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? কথাটা শুনতে পেয়েছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। হুজুর আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবেন। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও আমার মায়েরা, আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবীকে ডাকলেন, ও আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আপনারা দেখেন না, অনেক অসুস্থ মানুষ দুজনের কাঁধে ভর দিয়ে যায়, কিন্তু দুর্বলতার কারণে পাটা জমিনে কি হয়? আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন ঠিকই, কিন্তু এত দুর্বল, কাদাম মোবারক দুটো জমিনে ওই অবস্থায় মসজিদে এসছেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়েছেন, আল্লাহ রাসূল আসছেন। সাহাবীরা দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার মায়া, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজে ইমামতি করেছিলেন। আমরা কি করছি? এত মাহফিল হচ্ছে, আমার তো বয়স বেশি না, আমি তো রাত জেগে বুড়ো হয়ে গেছি। ও আপনাদের মাওলানা সাহেব, আমরা তো সব একসঙ্গে পড়াশোনা করেছি। আমি কালকের ছেলে, রাত জেগে বুড়ো হয়ে গেছি।
আমার তো মনে হয় যদি কেউ আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত, মানে 4 চাকায় 2টোর বেশি মাহফিল আর করতে পারছি নি বাবা। একটা হেলিকপ্টার হলে মনে হয় 5টা করে মাহফিল করতে পারতাম, ওতে একটু সময়টা কম লাগতো। এত মাহফিল হচ্ছে। আজকের অসুস্থ শরীরে রাসূলুল্লাহ এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ কি পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। যেই মসজিদে আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে, আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই। আমাদের আম্মা জানকে ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান, আল্লাহ নবী মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দাটা যখনই সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ, আল্লাহ নবীর হুজরা শরীফ তখন ওপেন হয়ে গেছে। বুঝতে পারেননি কথা? ঘরের পর্দাটা যখন সরিয়ে দিয়েছেন, মসজিদ আর নবীর হুজরা তখন কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের বদন দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্নার শহীদ হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। তিনটে দায়িত্বের কথা বলেছিলাম, মনে আছে? নাম্বার 1 কি বলেছিলাম বলুন তো? তিনটে দায়িত্বের কথা বলেছিলাম না? আপনারা কিন্তু ভুলে গেছেন যে আমি আপনাদেরকে তিনটে দায়িত্বের কথা বলবো। নাম্বার 1, 2, 3 বলেছিলাম। নাম্বার 1 কি বলেছিলাম? বলেছিলাম এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাবেন, আল্লাহর রাস্তায় ওই আলোচনা মেনে নেব। ওর যদি মানেন তো আপনার জীবনে উপকার আসবে।
যদি না মানেন মরণ পর্যন্ত অশোনো না। একেবারে কিচ্ছু পাবেন না বলবো না, তাবাররুকটা পাবেন। তাবাররুক আজকের অবস্থা দেখুন তো, সমাজের হালকিকত দেখুন তো। আমি এই হক কথাগুলো বলি বলে এক শ্রেণীর মানুষ আমাকে ভালো নজরে দেখে না। সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসলমানের ছেলে দাঁড়িয়ে 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 পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আজও মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে না? হ্যাঁ, আল্লাহ রে। এখান থেকে বেশ কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মালদা জেলার পাহাড়পুর। কোথায় বললাম? মালদা জেলা পাহাড়পুর। ওটা ছিল 11ই মাঘ। আজকে হচ্ছে আপনার 23শে মাঘ। 11ই মাঘ। এ আমার ডান পাশে যে বসে আছে এ হচ্ছে আমার পার্মানেন্ট ড্রাইভার। আর বাম পাশে যিনি আছেন ইনি হচ্ছেন আমার খাদেম। এই কম বেশি 16-17 বছর আছে আমার সঙ্গে। এখন আমি যেদিন ওই মালদাতে গেছিলাম, ড্রাইভার সেদিন ছুটি করলো। ড্রাইভারের বাড়ি হচ্ছে আপনার জীবনতলা, ওই যে আমাদের খুব আপনার মহব্বতের মানুষ শওকাত মোল্লা সাহেবের এরিয়ার ছেলে। আপনার নাম শুনেছেন না? তো আমি অন্য একটা ড্রাইভার নিয়ে গেলাম, লং রাস্তা। যাওয়ার সময় আমার সময় লাগলো 9 ঘন্টা, আর আসার সময় লাগলো 5.5 ঘন্টা। ওখানে গেছি, বলছে হুজুর আপনাকে 3-4 বছর খোঁজ দিয়েছি হুজুর, কিন্তু পাচ্ছি না। আজকে যেহেতু পেয়ে গেছি হুজুর, 4 ঘন্টা। আমি বললাম ওটা কি ভালোবাসা হলো? হুজুর মরে যায়, যাক হজ করো। হুজুরকে এত ভালোবাসে, হুজুরের ইন্তেকালের পরে হুজুরের কবর জিয়ারত করছে। হুজুর ওঠেন, হজ করবেন না? তো যে ড্রাইভারকে নিয়ে গেলাম দুরন্ত গাড়ি চালায়, ছেলেটা মুসলিম ছেলে। স্টেজ থেকে নেমে আমি গাড়িতে উঠি। আমার স্বভাব হলো আমি স্টেজ থেকে নামবো সোজা গাড়ি, কারণ আমি 15-16 বছর কোনো দাওয়াত বাড়ি আর খাই না। যত রাত হোক বাড়ি গিয়ে খাবো। আর খুব মুসিবতে পড়লে বাড়ি থেকে ভাত রান্না করে আনি। কারণ ডাক্তার আমাদেরকে বলছে হুজুর রিস আর খাবেন না হুজুর। আর এখন যে বাড়িতে মাহফিল হবে, যেখানে আলেমদের খাওয়া দাওয়া হবে, যে মহিলারা রান্না করবে, ওদের মধ্যে প্রতিযোগিতায় হুজুররা খাবে মানে কায়দা করে রাঁধো। আর ওই কায়দা খেয়েই হুজুর শেষ। ওই জন্য 15-16 বছর দাওয়াত বাড়ি খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি স্টেজ থেকে নেমেই বললাম চালাও গাড়ি। মেন রোডে এসে আমার ইস্তেঞ্জা লাগলো। আমি ইস্তেঞ্জার জন্য নেমেছি, এও নেমেছি, ইস্তেঞ্জা করবে। আমরা দুজন ইস্তেঞ্জা করছি। আমার সে ড্রাইভার দেখি ও নেমে ও ইস্তেঞ্জা করছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে।
তুই পড়লি তো আমার পাল্লায় পড়লি। আরে আসলে ও যে দাঁড়িয়ে পেশাব করছে তার কারণটা আমি পরে জানতে পারলাম। বলল হুজুর আমি কিন্তু পেশাব কিন্তু বসেই করি হুজুর, কিন্তু এই যে প্যান্ট পরেছি হুজুর, এই প্যান্টটা যখন পরি তখন আর বসে হয় না, দাঁড়িয়েই করতে হয়। আচ্ছা ও প্যান্ট তুই কেন পরলি? তুই যে প্যান্ট পরে ঘোড়ার কচু বসা যায় না। আজকের আমার মাদ্রাসার ইসালে সব, আগামী কাল এবং পরশু আমার মাদ্রাসার ইসালে সব। আমি খুব খুব প্রেশানির মধ্যে, মানে আজকের ওয়াজ করার মতন মন মানসিকতা আমার নেই। আমি ওই প্রথম জলসাটাকে বারণ করেছিলাম, ভাই আমি আর যাবো না, আমি আর পাচ্ছি না। বলতে হুজুর না আসতে হবে, আবার গেলাম সেখানে। যাই হোক, মাদ্রাসার জন্য ইসলামের সবের জন্য বাজার করতে গেছি। একটা দোকানে বেঞ্চিতে বসে আছি, আমার পাশে একটা ছেলে, খুব দেখতে সুন্দর, কত সুন্দর ছেলে, কিন্তু দেখলাম কি একটা প্যান্ট পরেছে ভাই, এই জায়গাটায় এতটা ছেঁড়া, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। তাই বললাম এর কি ফেটে টেটে গেল নাকি? তাই ওকে জি বাবা, বলছে হুজুর এটা একটা। এরপরে হয়তো দেখবে এমন প্যান উঠেছে পুরো পিছনের দরজা ফাঁকা, বলবে হুজুর এও একটা স্টাইল। কত স্টাইল দিবি আর, কত স্টাইল দিবি? মুসলমানের ছেলে এই 26-27 বছর ওয়াজ করছি আমি, এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি ঘোড়ার কচু করেছি একদিন। শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বাস্তব বলছি না বাস্তব বলছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। অবস্থা দেখেন, ফিরে আসুন বদরের ময়দানে। আছে তো, মনে আছে তো? আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কি বললেন? আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। এবং আমার হাবিবকে গিয়ে বলো আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ। আল্লাহ নবী সেজদাতে এত পরিমাণে কেঁদেছেন, চোখের পানিতে জমিনের বালু ভিজে গিয়ে পুরো চেহারায় ওই বালুটা জমাট, আপনার কি বলে ওকে, জমাট বেঁধে গেছে চেহারায়, চোখের পানিতে। ও আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ মাটি নিলেন, এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের প্রথম সাহায্য করলেন। বিশ্ব নবী যে এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন, আল্লাহর নবীর ওই নিক্ষেপ করা বালুগুলো আল্লাহ পাক 1000 কাফেরের চোখে এবং কানের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না। একবার মেরেছেন ওই বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে। বদরের ময়দানে 1 নম্বর সাহায্য। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাওয়া যাবে। আল্লাহর কোরআন সত্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন
মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আমার ভাইরা, তবে বদরের মুসলমানের মতো সেই ঈমানটা আনতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখন ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন? এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 25 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল দুর্বল। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে বাবা? ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক থাকে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদার দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই, 4 পয়সার কোনো দাম নাই। বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের 2 নাম্বার সাহায্য করলেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। ক হাজার 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। যে পাহাড়টাতে ওই 5000 ফেরেশতা নেমেছিল, পাহাড়টা ছিল বালির পাহাড়। আল্লাহ আমাকে দেখালেন, আমি বদরে গেছিলাম, তখন রাত হয়ে গেছে। সেই পাহাড়টা দেখলাম, টোটাল পাহাড়টা বালুর পাহাড়। আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল। আমি ওদেরকে বললাম, নয়ন ভরে দেখে নে, আজ জীবনে আসতে পারবো গ্যারান্টি নেই। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, নয়ন ভরে দেখে নে। 2 নাম্বার সাহায্য কি বলেছি? 5000 ফেরেশতা। 3 নাম্বার সাহায্য, আল্লাহ নবী যেদিকে সাহাবীদের নিয়ে দাঁড়িয়েছেন, ওই দিকটা হলো বালু মাটি। আবু জাহাল সৈন্যদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল এঁটেল মাটি।
ওই দিকটা কি মাটি? আমাদেরটা। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? যারা বালুতে দাঁড়িয়ে আছেন এনাদের যুদ্ধ করতে সুবিধা হবে না যারা এঁটেলে দাঁড়িয়ে আছে? না, যারা বালিতে দাঁড়িয়ে আছে ওদের যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ বালুতে পা কি হয়? দেবে যায়, দেবে যায়, দেবে যায়। সোয়ারিদের পা গুলো কি হবে? দেবে যাবে। আর এঁটেল মাটি মানে টাইট, তো ওদের তো সুবিধা হবে। ও আমার মায়েরা, 17ই রমজান আল্লাহ পাক, 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। জোরে বলো না বাবা, একটু মোহাম্মতে বলেন না। বালু মাটিতে পানি পড়লে কি হয়? এসব ঘর করেছেন, মসজিদ করেছেন, ঘর হচ্ছে এখন সব, এখন তো মাটি পাওয়া যাচ্ছে না। ভিতে কি দেয়? ভিতে ভিতে বালু দিয়ে পানি দিলে কি হয়? জমাট হয়ে যায়। আল্লাহ পাক 17ই রমজান আসমান থেকে রহমতের পানি দিয়ে নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিলেন। আর এঁটেল মাটিতে পানি পড়লে কি হয়? স্লিপ হয়ে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না? দেখুন আপনার দিনকে হেফাজত করতে গিয়ে সাহাবীরা কি করছে, দেখুন দিনকে হেফাজত করতে গিয়ে। ও আমার মায়েরা, ওই বদরের ময়দানে দুই তরুণ মাজ এবং মুআওয়াজ, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাদের সামনে দি আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? আল্লাহ নবী যুদ্ধে পারমিশন যাদেরকে দিতেন দুটো বিষয় দেখতেন, একটা বয়স দেখতেন, দ্বিতীয়টি হাইট দেখতেন। যাদের যুদ্ধে পারমিশন দিতেন আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। কি কি দেখতেন? একটা বয়স আর একটা হাইট। হাইট কোন সাহাবী দেখা গেছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফে এসেছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর করে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। আমরা হলে কি করতাম? যত পা নিচু করা যায়, আল্লাহ নবী যেন বলে ওদিকে না, বাড়ি যা। ও আমার ভাইয়া, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা। দুই তরুণ কেঁদে জারে জার, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ তোমরা দুজনে কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাজ বড়, মুআওয়াজ ছোট। হযরত মাজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাজের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই। ভাই আল্লাহর নামে
নামের কসম করে বলছি ভাই, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। একটু জোরে বলেন না। যুদ্ধের ময়দানে গিয়ে হাজির আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওই তরুণ দুটো গুটি গুটি পায়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কাতে আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন চাচা যান। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? শয়তানটা কোনটা দেখিয়ে দেন তো চাচা। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ওই শয়তান। বদরের ময়দানে যে কাফেররা নিহত হয়েছিল সব কটারে এক জায়গায় দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আমরা যখন বদরে গেলাম আমাদের সঙ্গে তো অনেক মানুষ, সবাই গিয়ে খুঁজছে সে শয়তান কোথায়। শয়তান মানে আবু জেহেল। ওরে যেখানে পুঁতে দেওয়া আছে জায়গাটা এতটা উঁচু করে পাঁচিল মতন দেওয়া আছে। সাথীরা বলতেছে, হুজুর আপনি যদি একটা অনুমতি দেন, শয়তান যেহেতু পেয়ে গেছে একটা কাজ করবো আজ। কি অনুমতি? বলছে হুজুর একটু অনুমতি দিলে ওর কবরে মুতে দেবো। ওর জন্য আবার অনুমতি লাগে, যা করবি করে দে। তো দেখলাম বলার সঙ্গে সঙ্গে ৩-৪ জন বসে গেল, একটু কায়দা করে দে, ওর যেটা পাওনা সেটা দিয়ে দে ওকে। টোটাল মক্কা শরীফে আবু জাহালের ঘর সব কি পেশাব ঘর, আর হাজিরা যায় করে খেদমত করে বাড়ি আসে। ও আমার মায়েরা, মাঝ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ও চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, আবু জাহাল যুদ্ধের ময়দানে কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আমরা নিয়াত করে এসেছি, হয় ওকে মারবো, তা না হলে নিজেরা জীবন দেবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই জওয়ান, দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। এমন অবস্থায় আবু জাহাল হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআজ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম হযরত মুআজ ডান হাত দিয়ে তলোয়ার চালায় ঠিকই, কিন্তু বাম হাতটা কাটা হাত, ঝোলা হাত সামনে ডিস্টার্ব করছে। আমি দেখতে পেলাম হযরত মুআজ নিজের কাটা হাতটাকে পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা হাতটাকে একটা হ্যাঁচকা মেরে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে।
বদরের ময়দান, দিনের হেফাজত। তারপরে কাফেররা ওখানে দুই তরুণকে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করেছেন কতটা? 5000। এই 5000 ফেরেশতা নাজিল করার পরেও 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাহলে এবারে বুঝুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল। কথা বুঝতে পারছেন না বাচ্চাটা? আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছে। আপনি বিশ্বাস করুন, ওই 14 জন সাহাবী যদি জীবন না দিতেন, শহীদ না হতেন, ইসলাম ও পর্যন্তই বলুন বলুন কবর কবর কবর, আর এ পর্যন্ত আসতো না। আপনি জানেন মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবীর মাজার। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ক হাজার? 10,000 সাহাবীর মাজার। আল্লাহ পাকের হাজী বান্দারা জিয়ারত করে এসেছেন সাহাবীদের মাজার। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লাতে আছেন আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমি যখন বদরের ময়দানে শহাদায়ে বদর হুজুরদের মাজার জিয়ারত করতে গেলাম, আমার যেন মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার যখন জিয়ারত করতে গিয়েছি, আমার যেন মনে হচ্ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে আল্লাহর আসমান থেকে রহমত এবং বরকত নাজিল হচ্ছে। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ও আমার ভাইরা, আর একটা যুদ্ধ দেখুন। ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ? কি হবে? আল্লাহ নবী সাহাবীদেরকে তৈরি করলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কাফেরদের সংখ্যা হলো 1 লাখ। আল্লাহ নবী সাহাবীদেরকে তৈরি করলেন। ওই মুতার যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করেননি। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যায়েদ হাজির আছি। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির আছি। একটু মহব্বতে বলেন না। এই ছেলেরা জোরে বল না। এমনি রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে কেউ গুলি করলো, এ মরণ একরকম। যুদ্ধের ময়দানে মওতটা সম্পূর্ণ আলাদা রকম। কারণ প্রস্তুতি নিয়ে যেতে হয়, তৈরি হয়ে যেতে হয়। আমি আর বলুন ফিরবো না। বাবাজি, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? 1 জন। আল্লাহর নবী
সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। তার মানে এখানে বুঝতে বাকি রইল না, ওই 3 জনের ভিতর থেকে একজন আর ফিরবে না। আল্লাহ নবী 3 সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের আব্বা মা বিবি ছেলে মেয়েকে বিদায়ী সালাম জানিয়ে এসো, বিদায় নিয়ে এসো। বাবাজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আমি আপনার পালক পুত্র, হুজুর আপনি আমার পিতা, হুজুর আপনি আমাকে অনুমতি দিয়েছেন। আমার আম্মা জান আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলেন, প্রাণের বিবি, দীর্ঘদিন একই সঙ্গে আমরা জীবন যাপন করেছি, একই সঙ্গে জীবন যাপন করেছি বিবি, তোমার হক হয়তো ঠিক মতো আদায় করতে পারি নাই, আমার দ্বারায় তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। হুজুরের স্ত্রী দোয়া করে, আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেবেন। জাফর বিন আবি তালেব হাতে তলোয়ারের উল্টো পিঠটা বিবির হাতে মৃদু আঘাত করে বলে, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার আগেও একজন পরেও একজন, মিডিলে আমি আছি। বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তায় আমাকে বিদায় দাও। এই বলে তিনি বাড়ির থেকে বার হচ্ছেন। বিবিকে বলছে, বিবি আমার বাচ্চাগুলোকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় ওদেরকে চালিও। এই বলে বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। বিবি কাটা কবুতরের মতো চটপট করে বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য পিছন দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়া। আল্লাহু আকবার। সকলে একটু উঠে দাঁড়ান তো, একটু সব উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিতাবটা আছে, আমি আপনাদের কাছে এখনো আলোচনা রাখবো। আপনাদেরকে একটা কথা বলি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেক নারী এবং পুরুষ যারা সাবাল্লেক সাবাল্লিকা, গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক, অনেক নারী পুরুষ ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। চট করে একটু বলে দিই, গোসলের ফরজ হচ্ছে 3টি। কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এবং ফরজ গোসলে আপনি নিয়ম যদি না মেনটেনেন্স করেন গোসল সহি হবে না। গোসল যদি সঠিক না হয়, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। এখনো অনেকে উজু করতে জানে না, অনেকের নামাজ পড়ার নিয়ম কানুন জানেন না। সেজদা চলে গেছে, কিন্তু সেজদা অবস্থায় আপনার 2 পা যদি উঠে যায়, জমিন থেকে যদি উঠে যায়, আপনি যখন সেজদায়, ওই সেজদা বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না পারলেন না? আপনি যখন সেজদায় গিয়েছেন তখন পা থাকে কোথায়? জমিনে থাকে তো, কিন্তু সেজদায় চলে গেছেন, পা দুটো উঁচু হয়ে গেছে, আপনার সেজদা বাতিল হয়ে গেল। অনেকে জানে না, অনেকে নামাজ পড়ে, আমি দেখি পিছনে পিছনে, ও নামাজ হচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইসল্লি,
নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। অনেকের জীবনের অনেক নামাজ কাজা হয়ে গেছে, মন চাচ্ছে একটু কাজা নামাজ আদায় করব, কিন্তু কিভাবে আপনার জীবনের কাজা নামাজ আদায় করবেন আপনি জানেন না। এই যে সামনে রমজান শরীফের মাস আসছে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু বলুন বলুন কত হাজার? হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। জি, আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে হুজুর আল্লামার কেতাব থাকে। উদ্দেশ্য, তার কেতাব যদি বিক্রি করি তার রুহানি দোয়াটা পাওয়া যাবে। আল্লাহ যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লামা হুজুরের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, আমার দাদু হুজুরের রুহানি দোয়া। জি, তো আমি যে মাহফিলে যাই আমি হুজুরের কেতাব নিয়ে আসি, যার প্রিন্ট আপনার 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাইরা যাবে, যদি মন চায় হুজুরের কেতাব একটা নেবেন, একটু পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন, আল্লাহ কবুল করেন। জবান খুলে সালাম পড়ুন, ইয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা। এতগুলো মানুষ, এতগুলো মানুষ তোমারি ওসিক লানিয়া কাঁদিলেন আদাম ওহা হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া নবী নাম প্যারা, ইয়া রাসূল নাম প্যারা, আরশে पर रब ने पुकारा, सच पाएगो बर है हमारा नबी। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। बलगल औला बिकमालिही, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा
दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा मोहब्बत संगे सल्ले आला একটু কলেমার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা सल्ले आला अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम। আল্লাহ আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। পবিত্র মাহে শাবানে, পবিত্র জুমার রাতে আপনার শাহী দরবারে দুটি হাত তুলেছি। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবর গুলো জান্নাতের নূর দি গুলজার করে দিন। আল্লাহ আজকে মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকারে আসে, এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা
على النبي الكريم وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের যিনি মূল আকর্ষণ, আওলাদে মুজাদ্দিদুজ জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খোশ নসিব, আমাদের খোশ নসিব এজন্য। এ বাবা মাইক ম্যান কে আসো, ইকোটা একটু কমাও তো, ইকোটা একটু। আমাদের খোশ নসিব এজন্য যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে রোনাজারি করে। আজকের আমার প্রথম মাহফিল ছিল কোথায় জানো, ওটা দুর্গাপুর মাদ্রাসা। দুর্গাপুর মাদ্রাসা থেকে আমি আপনাদের এখানে আসছি। মালতীপুরটা পেরিয়ে দেখলাম রাস্তার পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, আর সেখানে বেশ অনেক মানুষ, নারী এবং পুরুষ। স্বাভাবিকভাবে রাস্তাটা জাম, মানে আমার গাড়িটা স্লো হয়ে গেল। আমি দেখলাম কান্নার আওয়াজ, নারী এবং পুরুষের কান্নার আওয়াজ। আমি যেটা অনুভব করলাম, আমি তাদের যা চেহারা দেখেছি, সবাই তারা আমার মুসলিম ভাই বোন। আমি যেটা ধারণা করছি, যিনি অ্যাম্বুলেন্সে আছেন উনি এতটাই অসুস্থ, আল্লাহ পাক জানেন তিনি জীবিত ফিরে আসবেন কিনা। যেহেতু তারা মুসলিম, সঙ্গে সঙ্গে আমার জবান থেকে দোয়া বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে দুঃসংবাদ বা বিপদ, আপনার মুসিবত আসলে এই দোয়া পড়তে হয়।
সাথে সাথে আমি দোয়া করলাম, আল্লাহ আমার ওই ভাই হোক কিংবা বোন হোক, আল্লাহ তুমি ওকে শেফায়ে কামেলা নসিব করো। আজকের এই মাহফিলে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আল্লাহ পাক আজকের ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। আমার মূল আলোচনা শুরু করার আগে আপনারা যারা শ্রোতা হিসাবে বসেছেন, আমি আপনাদেরকে 3টে দায়িত্বের কথা বলবো। এই 3টে দায়িত্ব যদি আপনারা পালন করতে পারেন, আপনাদের এখানে আসা, এখানে বসা, আপনার জীবনের মূল্যবান সময় অতিবাহিত করা সার্থক হবে। 3টে দায়িত্বের ভিতরে নাম্বার 1, আপনারা এই নিয়াতে বসুন। আগে নিয়াতটা ঠিক করে নেন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, বক্তৃতা চলাকালীন অন্য মনস্ক না হওয়া, মাহফিলের আদব বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, আল্লাহ নবীর সাহাবীরা বিশ্বনবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবীর পাক জবানের বাণী শুনতেন। সাহাবীরা এতটা নীরবতা পালন করতেন, ওই মাহফিলে যদি একটা সূঁচ ফেলে দেওয়া হয়, সূঁচের আওয়াজটাও পাওয়া যাবে। তবে যখন সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, আল্লাহু আকবার বলার দরকার, সাহাবীরা বলতেন। নাম্বার 3, যে বক্তা বক্তব্য রাখছেন ওই বক্তাকে ভালোবাসা। কারণ বক্তার প্রতি যদি ভালোবাসা না থাকে, বক্তার কথাটাও ভালো লাগার নয়। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওয়াজ এবং নসিহত, এই যে আজকের আপনাদের গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল, এই ইসালে সওয়াব সর্বপ্রথম এই বাংলার মাটিতে কায়েম করেছিলেন তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, আমির শরীয়ত, কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 ফাল্গুন। এই ইসালে সওয়াবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোনো ইসালে সওয়াব ছিল না। আমরা যে ইসালে সওয়াবগুলো দিই, এ হচ্ছে মুজাদ্দিদের জামানের ওই ইসালে সওয়াবের অনুসরণ, অনুকরণে। ইসালে সওয়াবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। ইসালে সওয়াব বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। মাহফিলে ওয়াজ 3টে জায়গাতে দিনের হেফাজত হয়। একটি হচ্ছে মাদ্রাসা,
মাদ্রাসাতে দিনের হেফাজত হয়। দ্বিতীয় হচ্ছে মসজিদ, মসজিদে দিনের হেফাজত হয়। আর 3 নাম্বার হচ্ছে মাহফিলে ওয়াজ, দিনের হেফাজত। আমরা যদি এখান থেকে 20 বছর, 25 বছর, 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে ওয়াজ মাহফিলের প্রতি মানুষের যে একটা আকর্ষণ ছিল, একটা ভালোবাসা ছিল, মহব্বত ছিল, আলেম ওলামাদের প্রতি যদি যে একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এখন সেই ভালোবাসা মহব্বতটা কমেছে না বেড়েছে? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। যে কমে গেছে। কিন্তু এই দিনের হেফাজত করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে 13 বছর মার খেতে হলো। কিসের হেফাজত করতে গিয়ে? দিনের হেফাজত। আল্লাহ নবীকে তায়েফের মাটিতে রক্ত দিতে হলো, আল্লাহ নবীর দান্দান শহীদ হলো, আল্লাহর নবীকে তার জন্মভূমি ছেড়ে দিতে হলো, হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হলো, তারপরে দিন হেফাজত হয়েছে। আপনি একটু লক্ষ্য করুন, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলুন তো? আপনাদের মসজিদের ইমাম সাহেব কি আপনাদের ইতিকাফের নিয়ত করে দিয়েছে নাকি যে কেউ যেন কতটা তো বলবে না? ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সকলে একবার বলুন, মুখস্থ হয়ে যাবে। কোন যুদ্ধ? বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা ছিল বদর যুদ্ধের প্রতিশোধ। আল্লাহ পাকের হাজী বান্দা জানারা, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ পাকের হাজী বান্দারা সেই জায়গাটা দেখেছেন। আর এই বদরে সব হাজী যেতে পারে না। আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেছেন। এই 2 বার হজের পিরিয়ডে ওই বদরের ময়দানে আমার যাওয়া হয়নি। আল্লাহ পাক গত বছরে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। আমি বদর সফর করলাম, তায়েফ সফর করলাম, এবং ফেরাউনকে আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছিল, ওই সাগরটার নাম কি বলুন তো? না, ওই সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। কোন সাগর বলেছি? লোহিত সাগর। আমি সফর করলাম। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে মাজার মুকাদ্দাস জেদ্দা, আমি সফর করলাম। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানের সংখ্যা কত বলেছি? মাত্র 313। আর কাফেরদের সংখ্যা 1000। 1000 ছিল সশস্ত্র, আর 313 ছিল নিরস্ত্র। এই 313 সাহাবী যারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, যে সাহাবীরা 313 জন মদিনাতে এসেছেন, আব্বা হারা, মা হারা, ঘর হারা, ভিটে হারা,
বিবি হারা, সন্তান হারা, সবেমাত্র মদিনায় এসেছেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে আদেশ করলেন, হাবিব, ওয়াজ নসিহত করে আর হবে না, বুঝিয়ে সুজিয়ে আর হবে না। দ্বীনের হেফাজতের জন্য আপনাকে ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে। দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য। পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি। তবে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহ পাকের কাছে একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে ওই বাথরুমে যাওয়ার নিয়ম। দুটো নিয়ম এক। মসজিদে যখন যাবেন আগে কোন পা, একটু বলুন, আর বাথরুমে যখন যাবেন বাঁ পা। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন, খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি যে বদরের ময়দানে যাব, আমি যদি এখন আমার সাহাবীদেরকে বলি, আর আমি যে বলবো কি করে ওদেরকে বলবো, ওরা তো সবেমাত্র মক্কা থেকে মদিনাতে এসছে, আব্বা হারা, মা হারা, সন্তান হারা, ভিটে হারা। আমি যে এখন ওদেরকে বলবো যে দ্বীনের হেফাজতের জন্য তোমাদেরকে ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়। আল্লাহ নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আল্লাহর নবীর সবচেয়ে জানের দুশমন কে ছিল? একটু বলুন বলুন। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দ্বীন মিটিয়ে দেব। প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে আবু জাহাল ময়দানে। দ্বীন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, মদিনা উড়িয়ে দেব। আল্লাহ নবীর খুব দুশ্চিন্তা পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য। বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে মতামত চাইছি, দ্বীন হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের নবীকে একটু জানিয়ে দাও। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, এখন আমি তোমাদের মতামত চাইছি। দ্বীনের হেফাজতের জন্য ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ও আমার মায়েরা, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাস আজমাইন। আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। কে বলছেন? বলুন বলুন। আল্লাহর নবী বলছেন। তাহলে সেই নবীর আদেশ সাহাবীরা মানবে না মানবে না? একটু কথা বলেন না। আমাদের ভালোবাসা নবীর সাহাবীদের ভালোবাসা এক। হ্যাঁ,